হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক হিংসুকের সাক্ষাৎ। এক ব্যক্তি তার প্রতিবেশীর প্রতি হিংসা পোষণ করত। প্রতিবেশীর গৃহ সামগ্রী দেখে তার মনে অনেক হিংসা হতো। সে মনে মনে ভাবত, ওর যদি একটা হতো, যদি আমার দুইটা হতো। ওর যেই জিনিস একটা হবে, আমার যেন তা দুইটা হয়। ও যেই জিনিস একটা পাবে, আমি যেন দুইটা পাই। যদি এমনটা হতো কতই না ভালো হতো। একদিন হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই হিংসুকের দেখা। সে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর, আমার জন্য দোয়া করেন যেন প্রতিবেশী যা কিছু একটা পায়, আমি যেন সেই জিনিস দুইটা পাই। ওর যেই জিনিস একটা হবে, আমার যেন দুইটা হয়। হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা দরবারে খিজর আলাইহিস সালামের দোয়া কবুল হলো। এরপর একদিন তার প্রতিবেশী একতলা দালান বানালো। সঙ্গে সঙ্গে হিংসুকের দুই তলা দালান হয়ে গেল। সে খুব খুশি হলো। মনে মনে ভাবলো, খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দোয়া করেছেন, মনে হয় তার দোয়া কবুল হয়েছে। একদিন প্রতিবেশীর একটা গাড়ি হলো। সঙ্গে সঙ্গে হিংসুকের দুইটা গাড়ি হয়ে গেল। প্রতিবেশীর 1 বিঘা জমি হলে তার 2 বিঘা জমি হলো। এইভাবে চলতে লাগলো। একদিন প্রতিবেশীর এক চোখ অন্ধ হয়ে গেল। হিংসুকের সঙ্গে সঙ্গে 2 চোখ অন্ধ হয়ে গেল। সে মহা বিপদে পড়ল। হঠাৎ একদিন হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছো? হিংসুক তিনি বললেন, আমি তো মহা বিপদে আছি। আমার এখন 2 চোখ অন্ধ হয়ে গেল। এমনটা হবে আমি কখনোই ভাবি নাই, কল্পনাও করি নাই। হযরত খিজর আলাইহিস সালাম বলেন, হিংসার পরিমাণ এইরকম হয়, এখনো আরো বাকি আছে, সামনে আরো দেখতে পারবা। এই বলে হযরত খিজর আলাইহিস সালাম বিদায় নিলেন। কিছুদিন পর দেখা গেল প্রতিবেশীর একটি পা খোড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে হিংসুকের 2 পা খোড়া হয়ে গেল। তারপর কিছুদিন পর প্রতিবেশীর একটি হাত অবশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে হিংসুকের 2টি হাত অবশ হয়ে গেল। এইভাবে হিংসার ফল নির্মম তরবারির আঘাতের মতো একটির পর একটি তার জীবনের উপর আঘাত হানতে লাগলো। এই জন্য হিংসা এমন একটি জিনিস, হিংসা মানুষকে ধ্বংস করে। এই জন্য হাদিস শরীফে আছে, 2 ব্যক্তি ব্যতীত কারো হিংসা করা জায়েজ নেই। 1 নম্বরে হলো অপরের ধন সম্পদ দেখে যে ব্যক্তি মনে করে যে যদি তার মতো আমার ধন সম্পদ হতো, তবে আমি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতাম, যাকাত দিতাম, হজ করতাম, দ্বীনি উন্নতির কাজে ব্যয় করতাম। 2 নাম্বার হলো অপরের দ্বীনি ইলম দেখে যে ব্যক্তি মনে করে যে আমি তার মতো আলেম হয়ে যাই না কেন, তার মতো দ্বীনি ইলম শিক্ষা করে আমিও মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দিতাম। এই জন্য হিংসা অহংকারীগুলো পরিত্যাগ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসা থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমিন।